5 মাস আগে বক্তৃতায় বলেছিলাম ডক্টর ইউনূস ক্ষমতা নিতে যাবে না, হি ডাজন্ট টেস্ট দিস। স্বাদ লাগে না খুব, রাজনীতির লোকদের সাথে কথা বলতে ভালো লাগে না, রাজনীতিও পছন্দ করেন না। আর ওই কারণে বলতাম যিনি সাকসেসফুল হতে পারেন না। যখন নাগরিক শক্তি করেছিলেন, এসএমএস করে পার্টি করতে শুরু করেছিলেন। মানে আমি ছোট করার জন্য বলছি না, কিন্তু আমি বলছি যে মানে একজন বিরাট ক্রিকেটার, মেবি ওয়ার্ল্ডের নাম্বার 1, অনেকে ফুটবলের মাঠে নামিয়ে দিয়ে কি করবেন? এই জায়গাতে এরকম হয়েছে, নিজের ফিল্ডে ইউ আর সাকসেসফুল, কিন্তু যেই ফিল্ডে আসছেন ওই ফিল্ড চেনে নিতে হবে, চেনার দরকার ছিল। আপনার ব্রড হওয়া দরকার ছিল, সবার সাথে কথা বলতেন, চিনতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন, সবার সাথে মিলেমিশে করতেন, তাহলে এই জিনিসটা হতে পারত। তারপরে যে বলেন গত সুসূচনা রাজনীতি, আমার এরকম মনে হয় না। আমি জানি এরকম করে বলা রাজনীতি যিনি করেন তার জন্য শোভন নয়, কিন্তু আমি আগে যেমন বলেছি আজও সেরকম বলছি। মানে ধরেন যে আমি দেখতেই পাই না, সেই রকম যদি কিছু হয়ে যায়, কোন আন্তর্জাতিক পরিস্থিতি, কোন যেটাকে আমরা বলি লোকাল বা জিও পলিটিক্স, তার কারণে যদি কিছু ঘটে যায়, তা তো দেখি জানি না, ওটা বলতে পারবো না। মাইনাসিং দ্যাট নির্বাচন হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে নির্বাচন ছাড়া আমাদের তো যাওয়ার কোনো পথ নেই, নির্বাচনই করতে হবে। অতএব নির্বাচন করে। এই যে প্রশ্ন তুলছে না, একলা একলা কি কথা বললেন দুইজন মিলে, এটা আমারও জানার ইচ্ছা করে দুজন মিলে কি কথা বলেছেন। ওর মধ্যে কোনো কিছু আছে নাকি যেটা বাইরে বলা যাবে না? তো না হলে ওরা শুধু দুইজন আলোচনা করলেন, এরকম কথা বলতে পারে। কিন্তু এইটাকে আমি বড় পয়েন্ট বানাচ্ছি না। পয়েন্ট বানাচ্ছি না কেন? পয়েন্ট বানালে আপনি বানাতে পারেন, কিন্তু সেই পয়েন্ট আপনাকে যদি হেল্প না করে, সেই পয়েন্ট যদি আপনাকে বার করে, সেই পয়েন্ট যদি আপনাকে বাধা দেয়, তখন আপনার যদি বিপদ। আমি নির্বাচন চাই, যেরকম করেই হোক উভয় পক্ষ মিলে একটা সময় সম্মত হয়েছে, ঠিক তো? এটার মধ্যে আরো দুইজনের সাথে কথা বললে ভালো হতো, আমি মনে করি ভালো হতো, প্রক্রিয়া করে বলা যেত। কিন্তু বলে নাই বলে যে কথা বলছেন, আপনার কথা তো থেকেছে। ফেব্রুয়ারি তো আপনি বলেছিলেন, এখন আপনি যদি বলেন আমার সাথে আলাপ না করে কেন বলেন? আরে ভাই আলাপ করবো কি, আপনি তো বলেই দিয়েছিলেন ফেব্রুয়ারি, আমি তো ফেব্রুয়ারি করেছি, তাহলে বলবার দরকার কেন লাগছে? এই কারণে আমি বলছি এই বিতর্ক গুলো তুলবার ব্যাপার নেই। আর একটা ব্যাপার হচ্ছে, এই যে ধরেন আমরা এখন এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দিক নিয়ে কথাবার্তা বলবো, এই কথাবার্তা বলার কোনো মানে নাই, বিকজ এই গভর্নমেন্ট আনসারেবল ছিল না, আর এখন তো তার আনসার করার দরকার নেই। ওর বাজার রাখেন ভাই, 6 মাস করে চলে যাবো, আমার কি জিজ্ঞেস করেন? আমি কিছু জবাব দিতে পারবো না, কারণ নাই তো। আর এখন একটা সংকট হতে পারে যে এই গভর্নমেন্ট যে 6 মাস পরে নাই, তাহলে এখন কি চলবে? এইখানেই আমাদের সবার দায়িত্ব। আমি আবারও বলি, এখন এই সরকার আছে যেমন বলবেন, তেমনি এই সরকার থেকেও নেই, তাও যদি বলেন তাহলে আপনাকে কেউ কন্টেস্ট করতে পারে না। কোন ইনভেস্টর তো আসে নাই, ইনভেস্টর আসবেও না। তখন বলেছে, এখনো বলছে ওরা কয়দিন থাকে, তারপরে কে আসে, তারা কি করে জানি না, তো আমরা কোনো দায়িত্ব নিতে যাব। তো এখনো পুলিশ সাহেব দেখলো যে হ্যাঁ এই কাজটা ঠিক হয় নাই, কিন্তু তাকে আমি অ্যারেস্ট করতে যাব, কদিন বলে উনি যদি ক্ষমতায় আসে তখন আমার জানি কি হয়, থাকবে, এটা পার হয়ে যাবে, তারপরে করবো। আমি আবার বলছি, এইখানে আমাদের দায়িত্ব। আমি কতখানি আশাবাদী সেই কথা বলবো না, কিন্তু আমি আশাবাদী হতে চাই, কারণ আমার আশাবাদী হওয়ার কোনো বিকল্প নেই। এত বড় অভ্যুত্থান, বিশ্বকাপের একটা ব্যাপার, সাবাস বাংলাদেশ পৃথিবী অবাক তাকিয়ে হয়, ওই কবিতা তো এখন সত্যি হয়েছে। এবং সেই কারণেই এই পৃথিবীকে আরো চমক দেওয়ার জন্য, পৃথিবীর কাছে সত্যি আরো প্রতিষ্ঠা করতে গেলে আমাদের বাকি কাজটা করতে হবে। এই যে একটা কথা জানেন, আমার মধ্যে খুব স্ট্রাইক করে, যখন কেউ বলে আসলে কি জাস্ট একটা ইলেকশন, এর মধ্যে কোয়ালিটি পুরো চেঞ্জ হবে না, তাহলে এতগুলো মানুষ জীবন দিল, তার কোনো মূল্য নাই। ইমোশন টাচ করে, আবেগকে নিশ্চয়ই স্পর্শ করে, কিন্তু এইটাকে আমার আবেগ দিয়ে তো হবে না। এটা আবেগ দিয়ে আসলে পলিটিক্সের শেষ পর্যন্ত ডিসিশন করা যায় না, সেটা ঠিক হয় না। অতএব আপনাকে পদ্ধতিগত ব্যাপার বলতে হবে। এইখানে আমি আপনাদের জাস্ট দেখাই এটা,
এটা ভেতরে দেখার দরকার নেই। জাতীয় ঐক্যবদ্ধ কমিশন গতকালকে আমাদের কাছে পাঠিয়েছিলেন, প্রত্যেকটা পার্টির কাছে এটা গেছে, প্রত্যেকটা পার্টির কাছেই গেছে যারা এই আলোচনায় ছিলেন। আগামী কাল থেকেই তারা বসবেন। কি জন্য বসবেন? সংস্কারে যে বলেছে না দৃশ্যমান করতে হবে, সেই জন্য 3টে এজেন্ডা আছে। পূর্বের অসমাপ্ত আলোচনার সমাপ্তিকরণ, ল্যাঙ্গুয়েজটা খেয়াল করবেন। পূর্বের অসমাপ্ত আলোচনার সমাপ্তিকরণ এক। দ্বিতীয়ত আছে 18 জুন পূর্বেকার অসমাপ্ত আলোচনার সমাপ্তিকরণ, এবং তৃতীয় দিনে একই বিষয় আছে অসমাপ্ত আলোচনার সমাপ্তিকরণ। এর মধ্যে এজেন্ডা যেগুলো আছে আমি পড়ছি না, যতগুলো জিনিস আটকে ছিল বা এখনো আটকে আছে সেই জিনিসগুলো তারা আলোচনা করবে। কালকে পরশু 3 দিনের মধ্যে বসলে তো সমাপ্ত হয়ে যাবে। আমি আমি বিনয়ের সাথে স্বীকার করে ভালো, আমি কেউ নই, আমি আমার মত তো দিয়েছি। আমি মনে করি যে বাবলু ভাই আছেন, সাইফুল ভাই আছেন, ওনারাও কেউ নয়, ওনারাও তাদের মত দিয়ে দিয়েছে, কিন্তু দ্বিমত করেছেন সালাউদ্দিন ভাইয়া। ওনারা কালকে পরশু এগুলো একমত হয়ে যাবে। তারা যে বলছেন যে দৃশ্যমান হতে হবে সংস্কার, কি দৃশ্যমান করবে? বিচার দৃশ্যমান করতে পারবেন? বিচারকে ডিরেকশন দিতে পারবেন? পারবেন না, ওটা আমাদের নিয়মের বাইরে। আর জুলাই সনদ সম্পর্কে লম্বা করে লাভ নেই। মনে আছে আপনাদের কেউ কেউ বলেছিলেন 15 বছরের কথা এত যে বলেন, খুঁটিয়ে তো লড়াই দেওয়ার নাই, ওনারাই করেছেন। এখন কে করেছেন বলে বলবেন? কারো নাম থাকবে, কারো কথা বলা হবে, কাউকে অ্যাপ্রিসিয়েট করা যাবে, এখানেও বিতর্ক আছে। এই কারণে আমি বলছি আমরা এরকম একটা পরিস্থিতিতে 9-10 মাসে সংস্কার বলেন, বিচার বলেন, সনদ বলেন, কোন ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। এই গভর্নমেন্ট কিছু হতে পারেনি। পলিটিক্যালি অ্যাচিভমেন্ট নাথিং। আগামী 4 মাস 5 মাসের মধ্যে নতুন কিছু অ্যাচিভ করতে পারবে, লেটস হোপ ফর দ্যাট। কিন্তু যদি না পারি, তবু আমরা যতদূর নিতে পারি সেইটা নিয়ে মিনিমাম দিক হচ্ছে একটা ফেয়ার ইলেকশন অ্যাকসেপ্টেবল টু অল, এটা করতে হবে। কারণ তারপরে যারা আসবে তাই করবেন। এখন আপনি বলবেন আরে সালাউদ্দিন সাহেব গেলে উনি কি করবে? ভাই, মানুষ তো ভালো বলে দিলেন, কিন্তু আপনি যে ভালো মানুষ একটা আনেন না। আপনি যে ভালো মানুষ এনেছেন তারা তো পারে নাই। অতএব আপনার যা আছে ওই যে আছে বস্তু দিয়ে বিচার, আমরা এই ট্রায়াল এন্ড এরর মেথড দিয়ে করবো। আপনি ইংল্যান্ডের গণতন্ত্র হিস্ট্রি পড়েন, ইউরোপের গণতন্ত্র হিস্ট্রি পড়েন, কত সংবাদ, গিলোটিন, ফাঁসি, কত কি হয়েছে, তারপরে তো দাঁড়িয়েছে। আমাদেরকে তো ওই ট্রায়ালটাই দিতে দেওয়া হয়নি। অতএব ট্রায়ালটা এখন করতে হবে। এবং সেই জন্য আমি কথা এখন শেষ করতে চাইছি, সেটা হচ্ছে কি যে আমরা এই প্রক্রিয়ার মধ্যে যেতে চাই, গণতান্ত্রিক প্রক্রিয়া, এবং সেটা নির্বাচনের প্রক্রিয়া। এবং তার মধ্যে আমাদের সবাই, মানে আমরা যতজন আছি, যতদূর বেশি দায়িত্বশীল হতে হবে। আমাদের যে অঙ্গীকার আছে গণতন্ত্রের প্রতি, দেশের প্রতি, এই শহীদদের প্রতি, এই আহতদের প্রতি, তাদের প্রতি সেই অঙ্গীকার রেখে আমাদের কাজ করতে হবে। এটা তো ঠিক, মানে এত বড় আওয়ামী লীগ এখন কই নেই, এত বড় নেত্রী শেখ হাসিনা এখন দেশে নাই, এরকম হয়। যতই বলেন না কেন, শেষ পর্যন্ত জোর করে, ভুল করে, অন্যায় করে, অত্যাচার করে ক্ষমতায়ও থাকা যায় না, জনপ্রিয় থাকা যায় না। আমরা সেটাই বলছি, আমরা সেই দেশ গড়তে চাই যেখানে সংস্কৃতিগত ভাবে, দৃষ্টিভঙ্গিগত ভাবে, পরস্পরের সাথে পরস্পরের সম্পর্কগত ভাবে একটা ভালো সমাজ গড়ব, এবং সেই ভিত্তিতে ভালো রাজনীতি গড়ব, তারপরে একটা ভালো দেশ গড়ব।